অলরাইট গাইস, আজকে আমরা পাওয়ার পয়েন্টের বেসিক বিষয় নিয়ে কথা বলবো। পাওয়ার পয়েন্টে আমরা যে বেসিকগুলি না জানলে নয়, বেসিক টার্মিনোলজিগুলি যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলি আরো এফিসিয়েন্টভাবে আমরা তৈরি করতে পারবো। সো প্রথমে ফার্স্ট অফ অল আমরা কি করলাম, আমরা সরাসরি পাওয়ার পয়েন্ট স্লাইড ওপেন করলাম। একটি ব্ল্যাঙ্ক স্লাইড ওপেন করব। আমরা ফাইল সেকশন থেকে গিয়ে একটি নিউ ফাইল ওপেন করব। নিউ ফাইল ওপেন করে আমরা এরকম একটি স্লাইড দেখতে পারবো। সো এটি হচ্ছে সম্পূর্ণটা একটা ব্ল্যাঙ্ক স্লাইড। আমরা যে কোনো প্রেজেন্টেশন তৈরি করতে গেলে প্রথমে আমাদেরকে একটি ব্ল্যাঙ্ক স্লাইড ওপেন করতে হবে। সো ব্ল্যাঙ্ক স্লাইড একটি ওপেন করার পর আমরা উপরের সারিতে দেখতে পাচ্ছি একদম ফাইল সেকশন রয়েছে। এই ফাইল সেকশন থেকে আমরা যে কোনো ফাইল ওপেন করতে পারবো, নিউ ফাইল ক্রিয়েট করতে পারবো। তারপর নতুন, যদি আমার অলরেডি কোনো পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করা থাকে, সাপোজ আমি যদি এক্সাম্পল স্বরূপ দেখাই, তাহলে আমি যদি ওপেনে ক্লিক করি তাহলে দেখেন আপনারা অলরেডি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন লটস অফ প্রেজেন্টেশন স্লাইড এখানে তৈরি করা আছে। সো এখান থেকে আপনারা ওপেন করতে পারেন। দ্যাটস ইট। এরপর আমাদের ফাইলটা, যখন আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করব, নিউ ফাইলটাকে অবশ্যই সেভ দেওয়া লাগবে। অবশ্যই আমরা এখান থেকে সেভ দিতে পারবো। তারপর সেভ এজ, আপনি কোন লোকেশনে দিতে চাচ্ছেন সেই লোকেশনে আপনারা এই ফাইলগুলি সেভ করতে পারবেন। তারপর হচ্ছে আমরা নিচে যদি যাই তাহলে আপনি এই স্লাইডটা প্রিন্ট করতে পারবেন, তারপর শেয়ার করতে পারবেন আপনার ফ্রেন্ডদের মাঝে, এবং এক্সপোর্ট করতে পারবেন। আপনি কি পিডিএফ এ কনভার্ট করতে চাচ্ছেন কিনা সেই জন্য আপনি যদি আমি এক্সপোর্টে চাপ দিই তাহলে দেখবেন এখানে একটা ক্রিয়েট পিডিএফ অথবা এক্সপিএস ফাইল, আপনারা পিডিএফ আকারে ওটাকে তৈরি করতে পারবেন। দেন এটা হচ্ছে ক্লোজ। তাহলে আমরা বেসিক টার্মিনোলজি সম্পর্কে জানলাম। এখন চলেন আমরা আমাদের মেইন পয়েন্টে চলে যাই। তাহলে আমি এই ব্ল্যাঙ্ক পেজটাকে কি করব, মাউসটা হভার করে আমি কেটে দিচ্ছি। ফাইন, আমি এটাকে কেটে দিচ্ছি। দেন এখন আমার বেসিক্যালি যে কাজটা করতে হবে, আমি যদি একটা স্লাইড ওপেন করতে চাই বা স্লাইড ক্রিয়েট করতে চাই, আমার বিজনেস ক্লায়েন্টদের হতে পারে, হোয়াট এভার, যে কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে, সেই জন্য আমরা কি করব, প্রথমে আমি চাচ্ছি একটা টেক্সট ক্রিয়েট করতে। সো টেক্সটটা আমি কিভাবে ক্রিয়েট করতে পারি, সেই জন্য আমি চলে যাবো ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর আমি এখানে টেক্সট বক্স দেখতে পাচ্ছি, এখান থেকে ড্র এ টক টেক্সট বক্স। সো এখানে টেক্সট বক্সটার কাজটা কি সেটাও আমি দেখাবো। তার আগে আমি ওয়ার্ড সেকশনে চলে যাচ্ছি, ওয়ার্ড অ্যান্ড আর্ট। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার যে কোনো শেপসের একটি টেক্সট ক্রিয়েট হবে। অ্যামেজিং। তাহলে আমি যদি এখানে লিখি, এখানে অলরেডি এটা ডিফল্ট অবস্থায় থাকুক, ইউর টেক্সট হিয়ার, তাহলে আমি এটাকে যে কোনোভাবে ড্র্যাগ করে উপরে নিয়ে সাজাতে পারি। মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা ড্র্যাগ করলে এটা বড় হবে। দেন আমি যদি এটাকে সিলেক্ট করি, আমি চাচ্ছি যে এই ফাইলটাকে আমি আরেকটু বোল্ড করতে চাচ্ছি বা একটু ফন্টগুলিকে আরো বড় করতে চাচ্ছি, তাহলে আমি মাউসটাকে হভার করব। প্রথমে কি করব, প্রথমে আমরা এই ফাইলটাকে সিলেক্ট করব, সবগুলিকে আমরা ড্র্যাগ করে সিলেক্ট করে তারপর মাউসের লেফট বাটনে ক্লিক করলে আমাদের এখানে একটি অপশন ক্রিয়েট হবে। এখানে ফ্রন্ট সাইজ দেখতে পাচ্ছি। ফ্রন্ট সাইজ মেনুতে আমরা আমাদের ইচ্ছা মতো ফ্রন্ট সাইজগুলি দিতে পারবো। আমি দিচ্ছি 72। ওকে ফাইন, 72। এখন আমি চাচ্ছি এটাকে আর একটু কালারফুল করতে। কালারফুল করার জন্য আমি যে কোনো টেক্সটকে সিলেক্ট করে সেম ভাবে আমি কি করতে পারি, কালার অ্যারেঞ্জমেন্ট করতে পারি। আমি যদি এটাকে অরেঞ্জ দিয়ে দিই, অ্যামেজিং। এটাকে আমি চাচ্ছি ব্লু করতে, তাহলে অনায়াসে আমি কি করতে পারবো, এটাকে ব্লু করতে পারবো। ওকে। দেন উপরে যে আমি সেকশনগুলি দেখতে পাচ্ছি, টুল বারগুলি, এই সেকশনের কাজগুলি হচ্ছে হোমের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি। হোমের মধ্যে আমাদের নিউ স্লাইড রয়েছে, লেআউট রয়েছে, পেজ লেআউট, তারপর হচ্ছে রিসেট, তারপর হচ্ছে সেকশন। চিন্তার কোনো কারণে আমরা পরবর্তী ভিডিওগুলিতে স্টেপ বাই স্টেপ প্রতিটা টপিক সম্পর্কে আইডিয়া নিব। এখন আমরা ধীরে ধীরে একটু অ্যাডভান্স লেভেলে চলে যাই। দেন আমরা ইনসার্ট সেকশনে যাব। ইনসার্ট সেকশনের মাঝে দেখতে পাচ্ছি নিউ স্লাইড, তারপর হচ্ছে টেবিল। টেবিলের কাজগুলি কি আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এখানে টেবিল থেকে আপনারা ইচ্ছা মতো আপনাদের টেবিল করে নিতে পারবেন। এই যে আমি যদি এইভাবে টেবিল থাকি তাহলে কিন্তু অনায়াসে যে কোনো টেবিল আমি এভাবে ক্রিয়েট করতে পারছি। ওকে ফাইন। এটা হচ্ছে পিকচার। এখান থেকে আমি যে কোনো পিকচার সিলেক্ট করতে পারবো। এখানে ক্লিক করলে আমাদের এরকম পপ আপ মেনু ক্রিয়েট হবে। আমি এখান থেকে যে কোনো পিকচার সিলেক্ট করতে পারবো অনায়াসে। অলরাইট। দেন আমরা যদি অনলাইন থেকে পিকচার নিতে চাই তাহলে এখানে অনলাইনে ক্লিক করলে কিন্তু আমরা অনলাইন থেকে পিকচার নিতে পারবো। তারপর যদি আমার কোনো স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে যে কোনো স্লাইড থেকে, আমি কারেন্ট স্লাইডে, সাপোজ আমি যদি থাকি ক্রোম ব্রাউজারটিতে, এখন আমার এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন,
আমি কি করব, আমি এই গুগলের স্ক্রিনশটটা নিব, এইটুকু স্ক্রিনশট নিব। সেই জন্য আমি কি করতে পারি, আমি এই স্ক্রিনশট অপশনে ক্লিক করলে কিন্তু আমি স্ক্রিনশট নিতে পারি। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিচের একটি বার ক্রিয়েট করা আছে, সেখানে হচ্ছে স্ক্রিন ক্লিপিং। এই স্ক্রিন ক্লিপিং এ যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এখান থেকে আমরা নির্দিষ্ট বর্ডার সিলেক্ট করে আমরা এখান থেকে গুগলের স্ক্রিনশটটা নিয়ে নিলাম। অ্যামেজিং। তো আমরা এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারি যে কোনো ভাবে। তো এই হচ্ছে আমাদের ইনসার্ট সেকশনের মাঝে স্ক্রিন সেকশনের কাজ। তারপর হচ্ছে অ্যালবাম। আমরা যদি নিউ ফটো অ্যালবাম ক্রিয়েট করতে চাই, আমরা এখান থেকে আমরা অ্যালবাম ক্রিয়েট করতে পারি। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে নিউ ফটো অ্যালবাম ক্রিয়েট হবে। সো এটার কাজগুলি আমরা ধীরে ধীরে দেখব। দেন হচ্ছে শেপস। আমরা কি করব, আমরা একটু শেপ দিব। হ্যাঁ, শেপ দেওয়ার জন্য আমরা এখান থেকে যে কোনো শেপ সিলেক্ট করতে পারি। এখানে রেক্টেঙ্গেল রয়েছে, তারপর হচ্ছে ওভাল রয়েছে, তারপর হচ্ছে আমাদের রাউন্ডেড ট্রায়াঙ্গেল রয়েছে, রেক্টেঙ্গেল, তারপর হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল রয়েছে। এখান থেকে যে কোনো আমরা যদি সিলেক্ট করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। জাস্ট আমি একটা দেখাচ্ছি, আমি রেক্টেঙ্গেল নিলাম, এখান থেকে ড্র্যাগ করে নিচে ছেড়ে দিলে এটা রেক্টেঙ্গেলের কাজ করবে। আজকের ভিডিওটা বেসিক্যালি বেসিক, যারা পাওয়ার পয়েন্টের প্রতিটা টুলস সম্পর্কে আইডিয়া নেই তাদের জন্যই আজকের ভিডিওটি। আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই স্কুল অফ সেলফ স্টাডি মাঝে চোখ রাখতে হবে। সো দেন আমরা যদি আবারও ইনসার্টে চলে যাই, আমরা শেপ নিব, আমরা নিতে চাচ্ছি হচ্ছে ওভাল শেপ। তাহলে ওভাল শেপটাকে কি করব, আমরা এই পাশ থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো। এমএসি, এটা হচ্ছে ওভাল শেপ। সো এখন আমরা কি কি জানলাম, নিউ স্লাইড, তারপর হচ্ছে টেবিল, পিকচার, অনলাইন পিকচার, স্ক্রিনশট, তারপর হচ্ছে ফটো অ্যালবাম, শেপস। এখন আমরা জানবো হচ্ছে স্মার্ট আর্ট সম্পর্কে। স্মার্ট আর্টটা হচ্ছে একটি ইনসার্ট অ্যান্ড স্মার্ট গ্রাফিক্স। সো আমরা যখন একটি বিজনেস ক্লায়েন্টদের সাথে একটি প্রেজেন্টেশন ক্রিয়েট করতে চাই তখন কিন্তু আমাদের বিজনেসের সামারাইজ প্রয়োজন হয়। কোন মান্থে কতটুকু আমাদের ইনকাম হয়েছে, কতটুকু রেভিনিউ হয়েছে, কতটুকু প্রফিট আমরা জেনারেট করতে পেরেছি, সেটা কিন্তু আমরা গ্রাফস এবং পাই চার্টের মাধ্যমে ক্রিয়েট করে ফেলতে পারি। সো এইগুলোই আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। দেন আমরা চলে যাব হচ্ছে ডিজাইন। ডিজাইনে যাওয়ার আগে আরেকটা বলতে চাই, আমি একটু আগে বলেছিলাম টেক্সট বক্স। টেক্সট বক্সের কাজটা হচ্ছে, টেক্সট বক্স আমি যে কোনো জায়গায় মাউসটা হভার করলে কিন্তু আমি ওই জায়গায় লিখতে পারবো। সো এইখানে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু আমি লিখতে পারবো পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট। সো এইখান থেকে কিন্তু আমরা টেক্সট বক্সের মাধ্যমে যে কোনো জায়গা থেকে কিন্তু আমি এটা লিখে ফেলতে পারছি। দেন আমরা চলে যাব হচ্ছে ডিজাইন সেকশনে। ডিজাইন সেকশনের মধ্যে বাই ডিফল্ট এখানে অনেকগুলি স্লাইড ক্রিয়েট করা রয়েছে। আমি যদি একটু ড্র্যাগ করে নিচে চলে যাই, এখানে কিন্তু অনেকগুলি অপশন রয়েছে। সো এই স্লাইডগুলি দেখতে তেমন একটা চমৎকার না। আমরা কিন্তু নিজেরা যদি স্লাইডগুলি ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু আরেকটু এফিসিয়েন্ট ভাবে আমরা তৈরি করতে পারবো। দেন আমরা চলে যাবো হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের। আমরা এই ওভার শেপটাকে আমরা কেটে দিচ্ছি, এটাকেও কেটে দিচ্ছি। আমরা চাচ্ছি এই যে আমরা স্ক্রিনশটটা নিলাম, এই স্ক্রিনশটটাকে অ্যানিমেশন দেওয়ার জন্য, বা এই টেক্সটটাকে আমরা কি করব, অ্যানিমেশন দিব। সেই জন্য আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করব। টেক্সটটাকে সিলেক্ট করে আমরা অ্যানিমেশন টুলসে যাব। অ্যানিমেশন টুলসে যাব। অ্যানিমেশন টুলসে যাওয়ার পর ট্রানজ্যাকশনের কাজটা আমরা একটু পরে যাচ্ছি। অ্যানিমেশনে যাওয়ার পর ফ্লাই ইন যদি আমি দেই তাহলে এখানে দেখা যাচ্ছে ফ্লাই ইনটা এভাবে চলে আসলো। দেন আমরা এটাকে চাচ্ছি একটু জুম হবে। ওকে ফাইন, এভাবে আসবে। সো এটাকে আমরা কেটে দেই, এটাকে কেটে দিলাম। এখন আমরা একটু আবারও দেখার চেষ্টা করি। জুম ইন করলে আমরা এইভাবে অ্যানিমেশনটা ক্রিয়েট হবে। সো অ্যানিমেশনের কাজটা হচ্ছে বেসিক্যালি এইভাবে। সো এখানে অনেক হিউজ অ্যানিমেশন দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখান থেকে অ্যানিমেশনগুলি ক্রিয়েট করতে পারবেন। আমরা অ্যাডভান্স টিউটোরিয়ালে যখন যাব তখন আমরা অ্যানিমেশনের কাজগুলি আরও জানবো। অ্যানিমেশনে কি কি রয়েছে, অ্যানিমেশনে এখানে কতটুকু ডিউরেশন হবে অ্যানিমেশনের। 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, 5 সেকেন্ড হতে পারে, 30 সেকেন্ড হতে পারে, হোয়াট এভার। এখান থেকে আমরা ডিউরেশন দিতে পারি, ডিলে দিতে পারি, তারপর হচ্ছে কতটুকু থাকবে। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলে। আমরা বেসিক টার্মিনোলজি সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করব। তারপর হচ্ছে স্লাইড শো। এখান থেকে আমরা এই যে স্লাইডটা তৈরি করলাম, এই স্লাইডটা আমরা শো করতে পারবো। সো এতক্ষণ যে আমরা স্লাইডটা তৈরি করলাম, লেটস সি আমরা এই স্লাইডটাকে দেখতে চাই আমরা কিভাবে তৈরি করলাম।
সো এখানে চাপ দিলেই কিন্তু আমাদের স্লাইডটা শো করা শুরু করবে। সো আমি স্লাইডটাকে শো করলাম, দেন অ্যামেজিং। সো আমি এটাকে ইন করে দিই। সো এই হচ্ছে আমাদের বেসিক্যালি পাওয়ার পয়েন্টের টুলসগুলি। তারপরে এখানে হচ্ছে রিভিউ, আমি এতক্ষণ যা করলাম সেই সবগুলি রিভিউ। এখানে স্পেলিং চেক করতে পারবো, রিসার্চ করতে পারবো, ট্রান্সলেশন করতে পারবো, যে কোনো ভাষা থেকে কনভার্ট করতে পারবো। এগুলো আরো অ্যাডভান্স লেভেলের, আমরা প্রতিটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। সো আমি এই ক্লাসটাকে আবারও সামারাইজ করছি। প্রথমে আমরা কি করলাম, একটা নিউ স্লাইড ওপেন করলাম। নিউ স্লাইড ওপেন করার পর আমরা একটা টেক্সট অপশনে গেলাম। টেক্সট অপশনে যাওয়ার জন্য আমাদের ইনসার্টে যাওয়া লাগবে। ইনসার্ট থেকে হেডার এবং ফুডারের পাশেই দেখতে পাচ্ছি ওয়ার্ড আর্ট। দেন আমরা একটি টেক্সট নিলাম, তারপর একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট কোথা থেকে নিলাম, ইনসার্টে যেয়ে আমরা এই স্ক্রিনশট অপশন থেকে স্ক্রিন করে ক্লিক করলে আমরা স্ক্রিন ক্লিপিং এ ক্লিক করলে আমরা যে কোনো স্ক্রিনশট নিতে পারবো। দ্যাটস ইট। তারপর আমরা কি করলাম, ডিজাইনস অপশনে গেলাম। ডিজাইনস অপশন থেকে বাই ডিফল্ট যে কোনো একটা ডিজাইন আমরা সিলেক্ট করতে পারি। তারপর ট্রানজেকশন। ট্রানজেকশন হচ্ছে আমি যদি একাধিক ফাইল নিউ স্লাইড ওপেন করতে চাই, এই স্লাইডগুলির মাঝখানে ট্রানজেকশনগুলি কেমন হবে। যদি আমি পজ ধরি তাহলে এই নিচ থেকে এরকম ভাবে ট্রানজেকশনগুলি হবে। সো সোয়াইপ যদি দেই তাহলে এইভাবে ট্রানজেকশনগুলি হবে। এরপর হচ্ছে র্যান্ডম বার, র্যান্ডম বার দিলে এইভাবে ট্রানজেকশনগুলি হবে। সো এই হচ্ছে ট্রানজেকশনের কাজ। তারপর হচ্ছে অ্যানিমেশন, অ্যানিমেশনের কাজ অলরেডি আমি দেখিয়েছি আপনাদেরকে। এরপর হচ্ছে স্লাইড শো, আমরা যে এতক্ষণ স্লাইডগুলি তৈরি করলাম এখান থেকে আমরা স্লাইডগুলি তৈরি করতে দেখতে পারবো। সো দ্যাটস ইট। সো আজকের ভিডিওটি বেসিক্যালি বিগিনারদের জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে অ্যানাদার ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।